মৃত্যুহীন এক একটি প্রাণ, অনির্বাণ শিখার মতো জ্বলে থাকা এক একটি মানুষ, আলো হয়ে জ্বলে থাকা এক একটি পরিবার, নিষ্পেষণে নিপীড়নে দেয়ালে পিঠ থেকে যাওয়া একটি সমাজ, সব একসময় জ্বলে উঠল বারুদ হয়ে। আগ্নেয়গিরির লাভার মতো ছড়িয়ে পড়ল সে আগুন নগর থেকে মহানগরে, শহর থেকে মফস্বলে, প্রত্যন্ত গ্রামে পাড়ায় মহল্লায় সবখানে। জনমানুষের অকুতভয় লড়াই, স্লোগান আর বুলেটের সামনে বুক পেতে দেওয়া সাহসে পালিয়ে গেল এক স্বৈরাচার সকল সাঙ্গপাঙ্গ সহ। ভেঙে পড়ল তার চরম স্বেচ্ছাচারী লাগামহীন দুর্নীতিগ্রস্ত মসনদ। মানুষ হাঁপ ছেড়ে বাঁচল। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে দেখল বাংলাদেশ কেমন অমিত তেজে জন্ম দিল এক মহাকাব্যিক ইতিহাস। জুলাই অভ্যুত্থান শুধু এক স্বৈরশাসনের বিরুদ্ধে আপামর মানুষের ঘৃণা এবং রাষ্ট্র বাঁচানোর লড়াই নয়, এটি ছিল বাংলাদেশের মানুষের সত্য এবং ন্যায্যতা প্রতিষ্ঠার এক বর্ণিল প্রকাশ। জুলাই অভ্যুত্থানে মানুষ দেখিয়ে দিয়েছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের জনগণের তাই এখন একটাই দাবি, খুনি হাসিনার পদত্যাগ। সেজন্যই দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। ৩৬ জুলাই বাংলাদেশের এবং পৃথিবীর মানুষের কাছে এখন এক মাইলস্টোন। কিন্তু ৩৬ দিনের এই লড়াইয়ের সূচনা হয়েছিল কবে? দেশটা কি আপনাদের একলার পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান, পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান। কোথায় রোপিত হয়েছিল জুলাই বিস্ফোরণের বীজ? সবার অলক্ষ্যে তিলে তিলে কোথায় কিভাবে গড়ে উঠছিল জুলাই অমরত্বের ভিত? দেশের সকল মানুষ কোন হ্যামিলনের বাঁশিওয়ালার ডাকে সেই সময় নেমে এসেছিলেন তপ্ত রাজপথে? খুনি হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করছে। খুনি হাসিনার বন্দুকের নল থেকে আমাদের সন্তানদেরকে যদি রক্ষা করতে হয়, তাদের নিরাপদ ভবিষ্যৎ যদি নিশ্চিত করতে হয়, তাহলে সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয়। খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্তভাবে মাঠে নামুন। রাজপথের লড়াইয়ে মিছিলে, স্লোগানে, বুলেট, গ্রেনেড আর মারণাস্ত্রের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস, সূর্য মানুষ পেয়েছিলেন কোথায়? জুলাই প্রসঙ্গ এলে মাথায় আসে এমন আরো অজানা অনেক প্রশ্ন। পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ছোট্ট একটি জমায়েত। তারপর সেই জমায়েত বড় হতে হতে হয়ে গেল পুরো বাংলাদেশের সমান। লাল সবুজের ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে একটাই দাবি, ফ্যাসিস্ট তুই কবে যাবি? মানুষের এই যে মরণপণ লড়াই, জীবনে মায়া তুচ্ছ করে এই যে দৃপ্ত শপথ, এর সূচনা হয়েছিল ১৭ বছর আগে। এর সূচনা হয়েছিল রাজনীতির মাঠে, সভা, সেমিনারে। সকল শ্রেণী পেশার মানুষ তথা আপামর জনগণের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হয়। খুনি হাসিনার পতনের আন্দোলনের সর্বশক্তি দিয়ে তাহলে চূড়ান্তভাবে মাঠে নামুন। আজ এখন থেকে, এই মুহূর্ত থেকে বিজয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে জনগণের পক্ষে। কিছু সময়ের অপেক্ষা মাত্র, ইনশাল্লাহ। এর সূচনা হয়েছিল বাংলাদেশের রাজনীতির প্রবাদ প্রতিম নেত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবনে আটকে রাখার মাধ্যমে। এর সূচনা হয়েছিল বিচারের নামে এক প্রহসনের রায়ে আপোষহীন নেত্রীর নির্জন কারাবন্দিত্বের দিনে। জুলাইয়ের সূচনা সবার অগোচর হয়ে গিয়েছিল সেদিনই, যেদিন বাংলাদেশের অহংকার তারেক রহমানকে
অন্যায়ভাবে গ্রেপ্তারের মাধ্যমে করা হয়েছিল নির্মম নির্যাতন। আর তখন থেকেই বাংলাদেশের প্রতিটি মানুষ, জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে বিশ্বাসী প্রতিটি নেতাকর্মী জাগছিলেন ধীরে ধীরে। এই জাগরণের পথে রাজপথে মার খেয়েছেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখো লাখো নেতাকর্মী। জেলের অন্ধকার অমানিসায় কেটে গেছে তাদের বহু দিন, মাস, বছর। মামলায় মামলায় জেরবার হয়েছেন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া হয়ে কেটে গেছে তাদের অসংখ্য দিবস, রজনী। অনেকে হারিয়েছেন জীবিকা, হারিয়েছেন প্রিয়জন, হারিয়েছেন স্বজন সুজন, হারিয়ে গেছে অনেক ছাত্রের সোনালী শিক্ষা জীবন। তবু তারা পেছপা হননি, অতন্দ্র প্রহরীর মতো জেগে থেকেছেন দিন রাত, জ্বালিয়ে রেখেছেন আলোর দীপশিখা। সবার এই সম্মিলিত ত্যাগ আর জীবন ও সম্পদের বিনিময়ে বাংলাদেশের বুকে আলো হয়ে জ্বলে উঠেছে জুলাই অভ্যুত্থানের আলোকবর্তিকা। দেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈর শাসন ভেঙে চুরমার হয়ে গেছে, চলে গেছে আস্থা করে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার চেষ্টা বাংলাদেশের মানুষের বুকে বেঁধেছিল বড় আঘাত হয়ে। প্রতিবাদ মুখর মানুষ সব ভয় তুচ্ছ করে নেমে এলেন রাজপথে। বারুদ স্ফুলিঙ্গে জেগে উঠল পুরো দেশ। প্রতিবাদের, বিক্ষোভের, বিদ্রোহের সেই মঞ্চ বিএনপি তৈরি করে রেখেছিল বহু আগে থেকেই, বছরের পর বছরের লড়াই সংগ্রামে, যার ফলশ্রুতিতে ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন পেয়ে গিয়েছিল অনন্য প্ল্যাটফর্ম। 16 জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ খুলে দিয়েছিল ফ্যাসিস্ট পতনের দরজা। তারপর তৎকালীন স্বৈর শাসনের রক্ত পিপাসায় এক একে শহীদ হলেন প্রায় 1400 মানুষ, আর আহতের সংখ্যা বড় বেশি দীর্ঘ। শহীদের তালিকায় বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় 750 মানুষ শহীদ হন। এই তালিকায় শুধু বিএনপিরই 423 জন, ছাত্রদলের আছেন 144 জন শহীদ। বছর পেরিয়ে প্রতিবার জুলাই আসে, কিন্তু 24 জুলাই প্রতি বছর ভিজে ওঠে কোনো শহীদের বাবার, মায়ের, স্বজনের চোখের জলে। জুলাইয়ে কান পাতলে শোনা যায় বহু আহত মানুষের হৃদয় বিদারক হাহাকার। বহু পরিবারের নীরব কান্নায় ভিজে ওঠে বাংলাদেশের বাতাস। তবুও জুলাই আনন্দ আর শৌর্য নিয়ে জেগে থাকে মানুষের হৃদয়ে। জুলাই জাগরুক থাকে বছর থেকে বছরে। জুলাই বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে, বাংলাদেশের মানুষের অমীয় বীরত্ব গাঁথা হয়ে।